আমাদের সনাতন ধর্মে স্নান করে শুদ্ধ বস্ত্রে ঈশ্বরকে পুজো করার রীতি প্রচলিত। কিন্তু জানেন কি, স্বয়ং ঈশ্বর বলেছেন স্নান না করে বাসি কাপড়েও ভগবানকে ভোগ নিবেদন করা যায়। চলুন আজ আমরা একটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে এর সত্যতা যাচাই করি। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করব এই কাহিনীটি শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। জগন্নাথের ভক্ত কর্মাবাই পুরীতে বসবাস করতেন এবং জগন্নাথকে নিজের পুত্র স্নেহে ভালোবাসতেন। পুত্ররূপে জগন্নাথ দেবের বালক রূপের পুজো করতেন তিনি। একদিন কর্মাবাইয়ের মনে ইচ্ছে জাগলো যে তিনি ফল ও শুকনো ফলের স্থানে নিজের হাতে কিছু রেঁধে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবেন। তিনি জগন্নাথ দেবকে নিজের ইচ্ছা সম্পর্কে জানান। তখন জগন্নাথ বললেন, মা, যাই বানিয়েছ তাই খাইয়ে দাও, খুব খিদে পেয়েছে। কর্মাবাই খিচুড়ি বানিয়েছিলেন এবং জগন্নাথ দেবকে তাই খেতে দিলেন। জগন্নাথ দেব খুব ভালোবেসে খিচুড়ি খেতে শুরু করেন। তখন কর্মাবাই জগন্নাথ দেবকে পাখা করতে শুরু করেন। গরম খিচুড়িতে জগন্নাথের মুখ না পুড়ে যায় সেজন্য পাখা করতে শুরু করেন তিনি। জগন্নাথ দেব খুব ভালোবেসে খিচুড়িটি খেয়ে নিলেন এবং কর্মাবাই তাকে আদর করতে থাকেন। জগন্নাথ দেব বলেন, মা, খিচুড়ি খুব ভালো লাগলো, আমার জন্য আপনি রোজ খিচুড়ি রান্না করুন, আমি রোজ এসে এমনই খিচুড়ি খেয়ে যাব। এবার কর্মাবাই রোজ স্নান না করে প্রাতঃকালে জগন্নাথ দেবের জন্য খিচুড়ি বানান। বালকরূপে কর্মাবাই খিচুড়ি খেতে আসতেন। তবে একদিন কর্মাবাইয়ের বাড়িতে এক সাধু আসেন। তিনি যখন দেখেন কর্মাবাই স্নান ছাড়াই খিচুড়ি বানিয়ে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করছেন, তখন তিনি কর্মাবাইকে এমন করতে বারণ করে দেন। জগন্নাথ দেবের ভোগ রান্না ও নিবেদনের বিশেষ নিয়ম জানান ওই সাধু। পরের দিন কর্মাবাই ওই নিয়ম অনুযায়ী জগন্নাথ দেবের জন্য খিচুড়ি বানান, যার ফলে দেরি হয়ে যায় এবং তিনি দুঃখী হন যে আমার ঠাকুর ক্ষুধার্ত রয়েছে। জগন্নাথ দেব যখন খিচুড়ি খেতে আসেন তখন মন্দিরে দুপুরের ভোগের সময় হয়ে গিয়েছিল। এদিকে সকাল থেকেই কিছু না খেতে পেয়ে জগন্নাথ দেবও ক্ষুধার্ত হয়ে পড়েন। কর্মাবাইয়ের খিচুড়ি পেয়ে গপ গপ করে সে খিচুড়ি খেয়ে মন্দিরে ফেরে। পুরোহিতরা দেখলেন যে জগন্নাথ দেব দুপুরে কিছুই খাচ্ছেন না, তার মুখে খিচুড়ি লেগে রয়েছে। জগন্নাথ দেবকে তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাধুর কীর্তির কথা বলেন। তার মুখে সমস্ত কথা শুনে মন্দিরের পুরোহিতরা লজ্জিত এবং অনুতপ্ত হন এবং কর্মাবাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন যে তিনি যেন আগের মতোই সকালে স্নানের আগেই জগন্নাথ দেবের জন্য খিচুড়ি রান্না করে ভোগ নিবেদন করেন। এরপর একদিন দেখা যায় জগন্নাথ দেব খুব কাঁদছেন, তার খিদে পেয়েছে। পুরোহিতরা তাকে জিজ্ঞেস করে জানতে পারেন যে প্রভুর মা কর্মাবাই মারা গেছেন, তাই তাকে খিচুড়ি রেঁধে খাওয়ানোর কেউ নেই। এরপর রাজার নির্দেশে পুরী মন্দিরের বাল্যভোগে সেই খিচুড়ি রান্না করা শুরু হয়। জগন্নাথ দেবের কথা মতো সেই খিচুড়ির নাম হয় কর্মাবাই খিচুড়ি। চলুন অতি সংক্ষেপে সেই কর্মাবাই খিচুড়ির রেসিপিও জেনে নেওয়া যাক। প্রথমত উপকরণ: আতপ চাল 1 কাপ, মুগ ডাল হাফ কাপ, তেজপাতা 2টি, হলুদ গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1.5 চা চামচ, ধনে গুঁড়ো 2 চা চামচ, হিং হাফ চা চামচ, নারকেল কোড়া হাফ কাপ, ঘি 2 টেবিল চামচ, নুন স্বাদ অনুযায়ী, জল 5 কাপ। প্রণালী: আতপ চাল এবং মুগ ডাল আলাদা আলাদা করে ধুয়ে নিন। চাল আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখুন। মুগ ডাল কম করে 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। আধ ঘন্টা পর জল ঝরিয়ে নিন। এবার পাত্রে জল বসান। জল ফুটতে শুরু করলে তাতে চাল এবং মুগ ডাল দিয়ে দিন। মিনিট 10 পাত্রটি ঢাকা দিয়ে দিন। এতে দিয়ে দিন তেজপাতা, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, হিং এবং নুন। এবার নাড়তে থাকুন। ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিন।
ফের 10 মিনিট পাত্র ঢাকা দিয়ে দিন। ক্রমে জল শুকোতে থাকবে। যদি মনে হয় জল বেশি শুকিয়ে যাচ্ছে, তাহলে সামান্য গরম জল দিয়ে হাতা দিয়ে নাড়তে থাকুন। এবার এতে দিয়ে দিন নারকেল কোড়া এবং ঘি। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। প্রসঙ্গত, কর্মাবাই খিচুড়ি সকাল 8টায় জগন্নাথ দেবকে নিবেদন করুন। উপরে দিতে হয় তুলসী পাতা। এটি পুরীর জগন্নাথ ধামের কথা বলা হলো। এখানে প্রতিষ্ঠিত জগন্নাথ দেবকে বিষ্ণুর 10ম অবতার বলে মনে করা হয়। পুরাণে জগন্নাথ ধামকে মর্ত্যের বৈকুণ্ঠ অর্থাৎ স্বর্গ আখ্যা দেওয়া হয়েছে। হিন্দু ধর্মের 4টি পবিত্র ধামের মধ্যে অন্যতম। বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু যখন এই 4টি ধামে বসতি স্থাপন করেছিলেন, তখন তিনি সর্বপ্রথমে বদ্রীনাথে গিয়েছিলেন এবং সেখানে স্নান করেছিলেন। যার পরে তিনি গুজরাটের দ্বারকায় গিয়েছিলেন এবং সেখানে পোশাক পরিবর্তন করেছিলেন। দ্বারকার পর উড়িষ্যার পুরীতে খাওয়া দাওয়া সেরে অবশেষে তামিলনাড়ুর রামেশ্বরমে বিশ্রাম নেন। তাই পুরীর মন্দিরে ভোগের যে মহাচমক থাকবে না তা বলাই বাহুল্য। শুধু তাই নয়, পুরাণ মতে কিশোর কৃষ্ণকে 8 প্রহর খেতে দিতেন যশোদা। তবে একটা সময় এক শুভ অনুষ্ঠানে ইন্দ্রের রোষে পড়ে মহাপ্রলয়ের সৃষ্টি হয়েছিল। গোটা গ্রামের জীবকুলকে রক্ষা করতে নিজের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পুরো গোবর্ধন পাহাড় নিজের উপর তুলে নিয়েছিলেন। 7 দিন ধরে ওইভাবেই দাঁড়িয়েছিলেন। সেই পাহাড়ের নিচেই আশ্রয় নিয়েছিল পশু পাখি থেকে মানুষজন। শ্রীকৃষ্ণকে অনাহার দেখে ব্রজবাসী ও যশোদা 7 দিন 8 প্রহরের হিসেবে কৃষ্ণের জন্য 56টি পদ পরিবেশন করেছিলেন। সেই থেকে নারায়ণের 56 ভোগ নিবেদন করার চলও এখনও বিদ্যমান। বাড়িতে 56 ভোগ বানাতে না পারলে ভক্তি ভরে ভক্ত যা নিবেদন করেন তাই গ্রহণ করেন জগন্নাথ দেব। সেই ভোগই ভক্তদের মধ্যে বিলিয়ে দিতে পারেন। কথিত আছে, জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিনা পার্থক্যে সকলের কাছে সমানভাবে বিতরণ করা হয়। এক টুকরো প্রসাদ পেয়ে সকল মানুষ ধন্য হবে ও সকল পাপের অবসান ঘটে। তবে জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় খাবার হলো মিষ্টি, পিঠে, পায়েস, অরহর ডাল। যদি বাড়িতে জগন্নাথ দেবের পুজোয় ভোগ নিবেদন করতে চান, তাহলে ভোগের থালি অবশ্যই রাখুন অন্ন, কণিকা, একবর্ণী, মিষ্টি, অরহর ডাল, নারকেল দিয়ে লাল শাক ভাজা, নারকেলের বড়া, মালপোয়া, কাকারা পিঠে, সুজির ক্ষীর, চিড়ে জিরা, আখের গুড়, রম্ভা ও খাবারের পর পান। আর কিছুই যদি না থাকে, তাহলে শুধুমাত্র তুলসী পাতা ও বাতাসা দিয়ে ভোগ নিবেদন করুন। আপনি কি দিয়ে ভোগ নিবেদন করলেন সেটি বিচার্য বিষয় নয়। আপনি স্নান করে ভোগ নিবেদন করলেন নাকি বাসি কাপড়ে স্নান না করে ভোগ নিবেদন করলেন সেটিও বিচার্য বিষয় নয়। আপনি কতটা ভক্তি ভরে ভগবানকে ভোগ নিবেদন করলেন বা আপনার প্রার্থনায় কতটা আকুলতা আছে সেটিই ভগবান দেখেন। ভক্তিতেই মুক্তি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সব শেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র শুধু একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।